আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, শবে বরাতের সঙ্গে হালুয়া রুটির একটা বিশেষ সম্পর্ক দেখা যায়, কিন্তু আসলে কি ইসলামে শবে বরাতের রাতে হালুয়া রুটি খাওয়ার কোনো নির্দেশনা আছে, নাকি এটি কেবল একটি সামাজিক প্রচলন? ইবাদতের রাত শবে বরাতের মূল গুরুত্ব হলো এটি ইবাদতের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে অধিক ইবাদত করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এবং মৃতদের জন্য দোয়া করতেন। হালুয়া রুটির প্রচলন কোথা থেকে এলো? হালুয়া শব্দটি আরবি, যার অর্থ মিষ্টি বা মিষ্টান্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি ও গোশত পছন্দ করতেন, এটি প্রমাণিত। ইসলামে খাওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই, তবে এটিকে দিনের অংশ মনে করা ঠিক নয়। এ বিষয়ে আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত? 1 নম্বরে, দান খয়রাত করা উত্তম আমল। 2 নম্বর, অভাবীদের খাওয়ানো নেক কাজ। 3 নম্বর, শবে বরাত রাত মানেই হালুয়া রুটি খাওয়ার দিন, এমন ধারণা ভুল। 4 নম্বর, ইবাদতের রাতকে শুধুমাত্র খাবারের আয়োজনে সীমাবদ্ধ করা বুদ্ধিমানের কাজ নয়। শবে বরাতে ভালো খাবার খেতে বা অন্যকে খাওয়াতে বাধা নেই, তবে এটিকে ফরজ বা সুন্নাহ মনে করা উচিত নয়। আবার কেউ যদি হালুয়া রুটিকে বিদআত মনে করে, হারাম বলে ফতোয়া দেয়, সেটাও ভুল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান।